কেমন লাগছে? দেখো দেখতে পাচ্ছ এখানে জয় এখন প্রবেশ করছে কৃষ্ণনগর সিটি জংশনে। অবশ্যই ফুল লাগানো দেখতে পেলাম, আসার পথে তো সব ফুলই ঘুরে গেছিল। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর ভালো না থাকলে এই ভিডিওটা দেখো, মন ভালো হয়ে যাবে। কারণ মুর্শিদাবাদ আর নদিয়াবাসীর জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ নদিয়া হয়ে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের ট্রেন। কলকাতা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেসের পর এবার চালু হচ্ছে কলকাতা থেকে সাইরাং, সাইরাং থেকে কলকাতা এক্সপ্রেস ট্রেন। আর এই ট্রেনটা মালদা টাউনের পর নিউ ফারাক্কা জংশন, তারপর জঙ্গিপুর রোড, তারপর আজিমগঞ্জ, আর তারপর মুর্শিদাবাদ জংশন, তারপর বহরমপুর কোর্ট, বহরমপুর কোর্টের পর একদম ডাইরেক্ট কৃষ্ণনগর সিটি জংশন, তারপর নৈহাটি, নৈহাটির পর চিতপুর, মানে কলকাতা স্টেশনে গিয়ে আমাদের এই ট্রেন তার যাত্রা শেষ করবে। আর এই ট্রেন কলকাতা থেকে তার কমার্শিয়াল রান শুরু হবে হচ্ছে 16 তারিখ থেকে। তোমাদের বলে দিই, কলকাতা সাইরাং এক্সপ্রেস মানে সাইরাং থেকে কলকাতা যাওয়ার যে ট্রেনটি দিয়েছে, সেই ট্রেনটি হচ্ছে 13ই সেপ্টেম্বর সাইরাং থেকে উদ্বোধন কিন্তু হয়নি, এটি হয়েছে হচ্ছে ভৈরবী রেলওয়ে স্টেশন থেকে। কিন্তু পরবর্তীকালে এই ট্রেনটি সাইরাং পর্যন্ত যাবে কলকাতা থেকে, ঠিক আছে? বিশেষ কিছু কারণের জন্যই এই ট্রেনটিকে ভৈরবী রেলওয়ে স্টেশন থেকেই উদ্বোধন করা হয়েছে। তো ট্রেনটা মোটামুটি দেরিতেই আছে, প্রায় অনেকক্ষণই দেরি আছে। আমাদের আজিমগঞ্জ জংশনে ঢুকবার টাইম দেখাচ্ছে হচ্ছে দুপুর 1:26। আর তোমাদের বলে দিই, আমার বাড়ির সবচেয়ে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন, কিন্তু জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে কিন্তু এই ট্রেনটি আসবে না। জিয়াগঞ্জের পরের স্টেশন মুর্শিদাবাদ জংশনে এই ট্রেনটি আসবে। মুর্শিদাবাদ জংশন হয়ে ডাইরেক্ট একদম কলকাতা যাবে, বুঝলা? আমাদের জিয়াগঞ্জের পাশ দিয়ে বয়ে চলে হচ্ছে ভাগীরথী নদী, আর এই ভাগীরথী নদী পার হলেই চলে আসবে হচ্ছে, মানে নদীর ওপারেই হচ্ছে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। আর এই ট্রেনটি আজিমগঞ্জ জংশন হয়ে ভায়া নসিপুর ব্রিজ, মানে ভাগীরথী নদী পার হয়ে তারপর মুর্শিদাবাদ জংশন হয়ে ডাইরেক্ট একদম কলকাতা যাবে, বুঝলা? এর জন্য প্রথমে আমাকে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে দিতে হবে। বন্ধুরা, এসে পৌঁছেছি আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। দেখো আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন, আর আজিমগঞ্জ রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে গুয়াহাটি কলকাতা গরিব রথ এক্সপ্রেস। আজকের আমার সহযাত্রী হচ্ছে সাহিল দা, সেও এখন ব্লগ বানাচ্ছে। আমাদের এই ট্রেন মানে সাইরাং কলকাতা এক্সপ্রেস বা কলকাতা থেকে সাইরাং এক্সপ্রেস, এই ট্রেনটি হচ্ছে ত্রিসাপ্তাহিক ট্রেন। এই ট্রেনটি কলকাতা থেকে চলবে সোমবার, বৃহস্পতি আর শুক্রবার, আর সাইরাং থেকে চলবে শনিবার, মঙ্গলবার আর বুধবার। আমাদের এই ট্রেন প্রায় 51 মিনিট ডিলে আছে, মালদা টাউন ছেড়েছে, নিউ ফারাক্কা জংশনে ঢুকছে। আমাদের আজিমগঞ্জ জংশনে ঢুকার টাইম ছিল এই ট্রেনের দুপুর 12:28। আর এখন টাইম দেখাচ্ছে 1:18 ঢুকবে। দেখা যাক কতক্ষণে ঢুকে। আমাদের এই ট্রেন মিজোরামের ভৈরবী রেলওয়ে স্টেশন থেকে একদম আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশন পর্যন্ত এই ট্রেন তার যাত্রাপথ কভার করবে হচ্ছে 1430 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখা যাক, ওখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। এবার এই নতুন ইনাগুরাল স্পেশালের টিকিট দিচ্ছে নাকি সেটা দেখতে হবে। আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। এবার 6 নম্বর থেকে আমাকে যেতে হবে ওই দিক দিয়ে, কারণ স্টেশনের উপর দিয়ে গেলে এখন টিকিট থাকলে ফাইন করে দেবে, কারণ আমাদের এখন টিকিট নাই। আর আমরা এসেছিলাম 6 নম্বর প্ল্যাটফর্মের পিছন দিক দিয়ে, এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেতে হবে। দেখো কেমন রাস্তা, এই যে দেখো আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন কত সুন্দর করেছে। দেখো দেখো বন্ধুরা, টিকিট নিতে একটু সমস্যা হচ্ছিল, টিকিট দিচ্ছিল না বা ওরা ঠিক মতন জানে না, দেখেছে? তো যাই হোক, স্টেশন মাস্টারের কাছে গেলাম, স্টেশন মাস্টার কিছু খবর নিল, তারপর টিকিট কাউন্টারে এসে টিকিটটা নিলাম। আর আমাদের টিকিটে ভাড়া নিয়েছে, মানে আজিমগঞ্জ জংশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আমরা যাব। তো টিকিট ভাড়া পড়েছে একজনের 55 টাকা করে, ঠিক আছে? জেনারেলে জার্নি করবো। আর আমাদের এই ট্রেনের প্রথমের দিকে 2খানা জেনারেল আছে, আর লাস্টের দিকে 2খানা জেনারেল আছে। চলো ট্রেন কখন আসে আর কোন প্ল্যাটফর্মে আসে দেখি। এই যে এখন বাজে 12:26,
12:28 আমাদের ট্রেন আসার সময় ছিল, কিন্তু বুঝতেই পারছো আমাদের ট্রেন ভালো দেরি করেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। দেখা যাক কখন আসে। জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। ঢুকে গেল ট্রেন নাম্বার 03126 সাইরাং থেকে কলকাতা ইনাগুরাল স্পেশাল। এই দেখো ঢুকে গেল। WP7 লোকোমোটিভ শিলিগুড়ির। এই যে ঢুকে গেল আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। বাহ, এই যে 2025 সালের স্লিপার কোচ। এই যে সাইরাং কলকাতা এক্সপ্রেস, এগুলো সব স্লিপার কোচ। অবশ্যই ফুল লাগানো দেখতে পেলাম, আসার পথে তো সব ফুলই ঘুরে গেছিল। এই যে ফুল হালকা হালকা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে AC 3 টায়ার। আর আমরা উঠবো জেনারেল বগিতে। গেলাম জেনারেল কোচে। হ্যালো, কোচ কিন্তু মারাত্মক। 2025 সালের কোচ এগুলো সব, একদম নিট অ্যান্ড ক্লিন। খুব সুন্দর কোচ কিন্তু। হ্যাঁ, দেখো মানুষ এতটা কিন্তু জার্নি করে আসবে। দেখা যাক, ট্রেন কিন্তু অনেকটাই আসলো। বাথরুমটা কেমন আছে? ভালো আছো? কত সুন্দর লাগলো ট্রেনটা বলো? একদম ফাইন, খুব সুন্দর লাগলো। দেখো শুধু প্রথম দিন না, সবকিছু পরিষ্কার আছে। দেখা যাক যত দিন যাবে ট্রেনের কোচগুলো কেমন থাকে। দেখা যাচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম। এই যে বাথরুম দেখো কত সুন্দর। দেখো ভাবা যায় জেনারেল কোচে এত সুন্দর বাথরুম। এই দেখো একটা মিরার আছে, এখানে একটা কল আছে, এরকম ট্যাপ আছে, ভালো জল পড়ছে। বন্ধ কেন হচ্ছে না? যা বাবা, বন্ধই হচ্ছে না। এই যে কলটা কিন্তু বন্ধই হচ্ছে না। দেখো এটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড। দেখো প্রেস ফর অটো পুশ। দেখো লাইট আছে, সুন্দর আছে কিন্তু। সুন্দর করে কোচটা দেখাই। এই দেখো এখানে আছে চার্জিং প্লাগ, আপার লোয়ার। দেখো ফুল পড়ে আছে এখানে কিছুটা, মানে বুঝে যাচ্ছে ফুল দিয়ে সাজানো ছিল। দেখো বসলাম পুরো জানলার ধারে। কোচের মধ্যে কিন্তু কোনো লোকই না, ধরতে গেলে কয়েকজন আছে। আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের প্রায় 5 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল। শুধু কাঠটা দেখো, সামনে দেখতে পাচ্ছি নসিপুর ব্রিজ। শুধু কাঠটা দেখো। কত মানুষ ভিডিও করছে, সামনে দেখা গেছে নসিপুর ব্রিজ। অবশেষে প্রবেশ করলো আমাদের ট্রেন নসিপুর ব্রিজের উপরে, আর নিচে হচ্ছে ভাগীরথী নদী। আমাদের ট্রেন নসিপুর ব্রিজ ক্রস করলো, আর সামনে আমাদের ট্রেনের সবাই হচ্ছে মুর্শিদাবাদ জংশন। নসিপুর ব্রিজ পার হওয়ার মধ্যেই দেখো আমাদের ট্রেন 74 কিলোমিটার স্পিড ধরে নিচ্ছে। এই যে বন্ধুরা, মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বরে আমাদের এই ট্রেন প্রবেশ করলো। এই যে দেখো মানুষের উত্তেজনা দেখো। নেমে পড়লাম মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। AC 2 টায়ার, দেখা যাক উঠতে পারি নাকি। এই যে আমরা উঠে বললাম AC 2 টায়ারে। তোমাদের দেখায় AC 2 টায়ারটা কেমন করেছে দেখি। এই যে AC 2 টায়ার, বাহ খুব সুন্দর তো। আমি প্রথমবার উঠলাম কিন্তু এসিতে, তাও আবার AC 2 টায়ারে। দেখো কত সুন্দর। দেখো দেখো কত বড় উইন্ডো, মানে জীবনে প্রথমে, তাও আবার এসিতে উঠা না ট্রেনে, বিশাল বড় ব্যাপার একটা। দেখো
চিল, একদম বিশাল ঠান্ডা। দেখো একটা হচ্ছে আপার বার্থ, লোয়ার বার্থ, তার সঙ্গে হয়তো এরকম পিলো দেওয়া ছিল, বুঝলে? দেখো কত সুন্দর। হ্যাঁ, যেরকম শোয়ার সময় এই সব পর্দাগুলো দিয়ে দিবে, তাহলে কোনো সমস্যাই হবে না। এই যে কত সুন্দর এসি চলছে। এবার বাইরে বেরানো যাক। এই দেখো কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল মুর্শিদাবাদ জংশন। আর বন্ধুরা তোমাদের বলে দিই, আমাদের মুর্শিদাবাদ জংশন ছাড়ার পর এই ট্রেনের পরের স্টপেজ হচ্ছে বহরমপুর কোর্ট। এই যে দেখো দেখো দেখো, এই যে প্রচুর প্রচুর লোক এসছে আজকের দিনে। এই ট্রেনের কমার্শিয়াল রান 16 তারিখ থেকে, মানে সামনের 16 তারিখ থেকে চালু হবে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা কাশিমবাজার রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন ক্রস করছে। দেখো পার করে গেল আমাদের ট্রেন কাশিমবাজার। বন্ধুরা বহরমপুর ঢোকার আগে আমাদের ট্রেন কত সুন্দর কার্ভ নিচ্ছে। দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই ট্রেন হচ্ছে 22 কোচের। তো বহরমপুর স্টেশন ঢুকবার সময় আমাদের ট্রেনটা প্ল্যাটফর্ম পায়নি। আমাদের এই ট্রেন বেশিরভাগ অংশটাই বাইরেই আছে। দেখো আশা করছি ট্রেনটা ছেড়ে আবার সামনে গিয়ে যে কটা বগি পাইনি সবগুলো ধরে নেবে। এই দেখো এই যে বহরমপুর কোর্ট ঢুকলো। দাঁড়াবে তো অবশ্যই। এই যে বন্ধুরা কিছুটা ট্রেন এসে দাঁড়ালো, পিছনকার যে কটা বগি পেয়েছিল না সে কটার জন্য একটুখানি দাঁড়ালো। হুইসেল বেজে গেল, ট্রেন এখনই ছেড়ে দেবে। এই যে সবুজ পতাকা হয়ে গেল, যাও উঠে যাও। এই যে বন্ধুরা আমাদের ট্রেন বহরমপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। দেখো শুধু বেলুন, দেখো ট্রেনে তো বেলুন নাই তেমন। এই যে বেশিক্ষণ স্টপেজ ছিল না, প্রায় 1 থেকে 2 মিনিট স্টপেজ ছিল। দেখো কত মানুষ, ক্রাউড দেখো দেখো, জয়। এই যে দেখো দেখো শুধু ক্রাউড দেখো বহরমপুর স্টেশনে। দেখো বাজনা ফাজনা সব কিছু দেখো, তোমাদের দেখালাম সব কিছুই। আমাদের ট্রেনটা শুধু দেখো কত বড়, সামনে ইঞ্জিন দেখা যাচ্ছে না। দেখো আমরা ট্রেন ছেড়ে দিচ্ছে বহরমপুর রেলওয়ে স্টেশনে। এখানে অনেক কিছু আইটেম করা হয়েছিল। আর আমাদের ট্রেন কিন্তু আর দাঁড়াবে না, একদম সোজা গিয়ে দাঁড়াবে কৃষ্ণনগর সিটি জংশনে। এর মধ্যে সব স্টেশনই আমাদের ট্রেন সুপাস হবে। বৃষ্টি শুরু হলো, বৃষ্টি আস্তে আস্তে আমাদের ট্রেনের স্পিড অনেক করছে কিন্তু 100। বন্ধুরা আমাদের ট্রেনের স্পিড 100 তুলেছে, 101। দেখো বন্ধুরা আমাদের ট্রেন এখন 100তে চলছে। আমাদের ট্রেন এখন 103-এ চলছে, 102। দেখো স্পিড দেখো শুধু। বন্ধুরা আমাদের ট্রেন এখন পার করছে ভাবতা রেলওয়ে স্টেশন। টাটা টাটা, কেমন লাগছে? হেভি 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 হেভি, কেমন লাগছে?
101, 100, 102। দেখো কার আর হচ্ছে আমরা দেখো বন্ধ হয়ে গেল। দেখো বন্ধুরা আমাদের ট্রেন এখন 109, 110, 111 হাইস্ট তুলেছে বন্ধুরা। দেখো ট্রেনের স্পিড দেখো শুধু। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি এসি 3 টায়ারে, আর ট্রেনের স্পিডটা শুধু দেখো। ট্রেনের স্পিড দেখো, মারাত্মক স্পিডে আমাদের ট্রেন চলছে। এসি 3 টায়ার কিন্তু বেশ সুন্দর। ভিতর আসলাম জেনারেল থেকে স্লিপার, তারপর হচ্ছে এসি 2 টায়ার, এসি 3 টায়ার। এই দেখো বন্ধুরা আমরা এখন চিল এসিতে বসে আছি, এসি 3 টায়ারে। স্পিডটা দেখো, স্পিডটা দেখো সুন্দর। হোয়াইট একদম জানালাটা আছে, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর। দেখো স্টেশন পার হচ্ছে 108 স্পিড, স্পিড দেখো দেখতে পাচ্ছ। এসি 3 টায়ারে সিঙ্গেল লোয়ার বার্থে বসে আছি এখন আমি, আর ভিউ কিন্তু মারাত্মক। আমাদের ট্রেন এখন ননস্টপ কৃষ্ণনগর সিটি জংশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এখন ট্রেনের স্পিড কিন্তু ফ্ল্যাট 111, 110, 109 এরকম দেখো লোকাল ট্রেন পাস হচ্ছে। আমাদের ট্রেন এখনো পর্যন্ত 38 মিনিট ডিলে চলছে। বন্ধুরা এখন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ধুবুলিয়া রেলওয়ে স্টেশনে, কিন্তু ধুবুলিয়া রেলওয়ে স্টেশনে কোনো স্টপেজ নেই। আর ট্রেনটা এতটাই বড়, ধুবুলিয়া স্টেশনে আটেনি। অর্ধেকটা ধুবুলিয়া স্টেশনের ভিতরে আর অর্ধেকটা বাইরে। যেরকম আমরা বাইরে আছি, দেখো দেখো ধুবুলিয়া। আমাদের ট্রেন ছেড়ে দিল ধুবুলিয়া রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমাদের হল্ট হচ্ছে। হল্ট তো এখানে ছিল না, বিশেষ সিগন্যালের কারণে দাঁড়িয়ে গেছিল আমাদের ট্রেন। তো এর পরবর্তী হল্ট কৃষ্ণনগর সিটি জংশন। আমাদের মত চেঞ্জ হয়ে গেছে, আমরা কৃষ্ণনগর না, আমরা যাবো হচ্ছে নৈহাটি পর্যন্ত। এই যে বন্ধুরা আমাদের ট্রেন এখন প্রবেশ করছে কৃষ্ণনগর সিটি জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মেও কিন্তু আমাদের ট্রেনটা পেল না। কি তোমার পাওয়ারে চলছে? তাহলে তোমার পাওয়ারে চলছে তো এই বগিগুলো সব বাইরে কেন? বগিগুলো সব বাইরে কেন? স্টেশন বড় করো। কৃষ্ণনগর সিটি জংশনে আমাদের ট্রেন আবার কিন্তু প্ল্যাটফর্ম পেল না। সামনে দিকে কিছুটা পেয়েছে, আর বাকি সব পিছন দিকে আছে। আমাদের বগি যেমন দেখো স্টেশন পাইনি, আর সামনে স্টেশন। এই যে বন্ধুরা ট্রেন আটটু আগিয়া আবার দাঁড়ালো। বন্ধুরা আমাদের ট্রেন প্রায় 10 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিল
কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন। এই যে আমাদের ট্রেন এখন ডিপার্চার করছে। আর এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে নৈহাটি জংশন। এই নৈহাটি জংশনের মধ্যে আমাদের ট্রেন প্রায় অনেকগুলো সেকেন্ড পার করবে, সব থ্রু পাস। আমাদের এই সাইরাং কলকাতা এক্সপ্রেস এখন রানাঘাট থ্রু পাস হয়ে যাবে। এই যে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, এদিকে ভালো মতন বৃষ্টি হয়েছে দেখো। আমাদের ট্রেন এখন ঢুকছে রানাঘাট জংশন। আমাদের ট্রেন এখন স্কিপ করছে রানাঘাট জংশন। আমাদের রানাঘাট জংশনে কোনো স্টপেজ নেই। পার করে গেল রানাঘাট জংশন। ট্রেন এখন ঢুকছে কল্যাণী রেলওয়ে স্টেশন, কিন্তু এই স্টেশনে কোনো স্টপেজ নেই। এই যে বন্ধুরা আর কিছুক্ষণ, তারপর আমাদের যাত্রা সমাপ্ত হবে। এই যে কল্যাণী স্টেশন 1 মিনিট পার হলো, যাত্রা এবার শেষ হয়ে যাবে। সামনে আসছে নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন, আর এই ট্রেনটি যাবে হচ্ছে একদম ডাইরেক্ট চিতপুর মানে কলকাতা রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর আমাদের যাত্রা নৈহাটিতে শেষ হবে, আর সামনে নৈহাটি স্টেশন ঢুকছে। যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন নৈহাটি স্টেশনে ঢুকে গেছে। আমরা এখন এসে পৌঁছালাম নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। এই যে সাইরাং কলকাতা এক্সপ্রেস। এই যে এটা হচ্ছে জেনারেল কোচ। আমাদের যাত্রা এখানে শেষ হলো, দেখা হবে অন্য কোনো একটা পর্বে।